ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো। শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 8:15 মতো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। রিক চলে গেছে, তোমাদের দাদা ভাই চলে গেছে, সবাই বেরিয়ে গেছে। এখন আমাদের চা নিয়ে বসে পড়েছি। এই দেখো আমার আর মায়ের চা। এই দেখো মায়েরও চান হয়ে গেছে। এই দেখো ওখানে মা বসে আছে, আমি আর মা এখন চা খেয়ে নেবো। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো চা খেয়ে রান্নাঘর ধরে পরিষ্কার করি নিয়ে এখন চলে এসেছি ঘরের একটু ঝুল ঝাড়তে, কারণ প্রচুর ঝুল হয়েছে ঘরে। আর পুজোর বেশি দেরি নেই, মানে কালকে মহালয়া, রাত পোহালে মহালয়া, তো তার জন্য একটুখানি আমি সব সরিয়ে নড়িয়ে তাড়াতাড়ি করে দেখো ঝটপট ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। তো এক একটা ঘরে ঝেড়ে নিচ্ছি। আজকে 3টে ঘরে ঝুল ঝাড়বো, তো সেগুলোই করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখো চলে এসেছি এখন ঠাকুর ঘরের উপরে ঝুলগুলো ঝটপট করে মানে নামিয়ে নিচ্ছি। তো ঝুলগুলো নামিয়ে নিয়ে তারপরে একটুখানি ঘর দোরগুলো পরিষ্কার করে নেব। তো এখন দেখো ছেলের বেশ কিছু জামা কাপড় ইস্ত্রি করা ছিল, সেগুলো তুলে নিলাম, সেগুলো শোকেসে ঢুকিয়ে দেব। তো সেগুলোই করছি। করে এই শোকেসে ঢুকিয়ে দিলাম ওর জামা কাপড়গুলো। তো জামা কাপড়গুলো ঢুকিয়ে দেওয়ার পরে তারপর ডিমান্ডটা একটু পরিষ্কার করে নেব, যেহেতু ঝুল ঝেড়েছি একটু ধুলোবালি পড়েছে। তো তার আগে সোফার ওপরে একটা তার ছিল, সেটাকে দেখো আমি হাতে জড়িয়ে ভাঁজ করে রেখে দিলাম। এখন সোফাটাকে ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছি। এখন খবরের কাগজগুলোকে তুলে দিলাম, ডিবানটা পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এবার ডিবানটাকে ভালো করে ঝেড়ে টেড়ে দিয়ে তারপরে করব ঘর দুয়ার, মানে ঝাড় দেব। তো তারপরে চলে এসেছি এখন ঘর দুয়ার ঝাড় দিতে। দেখো ঝটপট করে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে বেলাও হয়ে গেছে অনেকটা, খাওয়া দাওয়া করতে হবে। তো ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে দিচ্ছি। সব ঘরে তো তোমাদের দেখানো সম্ভব না, যে ঘরগুলো ঝেড়েছি সেগুলোও করেছি, কারণ সব ঘরে ক্যামেরা সেট করা যায় না। তো ঝাড় দিয়ে এখন আমি দেখো মুছতে চলে এসেছি, কারণ ঝুল ঝাড়লে একটু ঘর দৌড়গুলো নোংরা হয়, মুছতে হবে। তো সেই জানলাটা মুছে নিলাম, ঠাকুরঘরটাও মুছে নিচ্ছি। এবার বারান্দা মুছতে চলে আসবো। সমস্ত কিছু মোছামুছির কাজ আমার কমপ্লিট করে নিয়ে এবার করতে হবে খাওয়া দাওয়া। পেয়ে গেছে প্রচণ্ড খিদে। আর এখন প্রায় 2টোর মতো বেজে গেছে, 2-2:30 মতো বেজে গেছে। তো এখানে ভাত গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ভাত করে নিয়েছি। এখানে দেখো পেঁপে দিয়ে মটরের ডাল করেছি। আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, তো সেই ডালটাই দেখিয়ে দিলাম। আর ছিল কাঁকরোল ভাজা, পটল ভাজা। তো বাকিরা তো খেয়ে চলে গেছে, আমার শাশুড়ি মার খাবারটাই রয়েছে। আর রয়েছে বাঁধাকপির তরকারি। এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো এখন খেতে বসে পড়বো। তারপরে সন্ধ্যাবেলা করে নিয়েছি একটু কফি আর বিস্কুট, এটাই সন্ধ্যাবেলা আজকে খাবো। তা প্রচণ্ড গরম, ঠিকই গরমে কফি খায় না, তবে আজকে একটু ইচ্ছা হলো খেলাম। তো তারপরে করে নিয়েছি রুটি। তো রুটির আটাটা মাখা ছিল, সকালে ওদের টিফিনে করে দিয়েছি। 4টের মতো হয়েছে, আরও 2টো লাগবে, আর মাখলেই বেশি হয়ে যাবে। তো তার জন্য একটুখানি ময়দা গুলে নেব, একটু খাওয়ার সোডা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়ে গোলা রুটির মতোই একটু বানিয়ে নেব, তবে গোলা রুটি না, এটা একটু মোটা মোটা করে বানিয়ে নিচ্ছি। সামান্য তেল দিয়ে এটা দেখো করে নিচ্ছি ওদের 3 জনের জন্য, কারণ 4টে রুটিতে সবার হবে না। তো মিলিয়ে মিশিয়ে খেয়ে নেওয়া হবে, রুটি আর এটা মিলিয়ে মিশিয়ে খেয়ে নেওয়া হবে। তো তার জন্য দেখো দিয়ে দিয়েছি। আর রয়েছে মানে দুপুরেরই একটু বাঁধাকপির তরকারি আর কলা। তো এগুলো দিয়ে ওরা খেয়ে নেবে, ওদের খাবারটা রেডি হয়ে গেছে, ওদের দিয়ে দিয়েছি। আর আমার এখানে বেসন আর সুজি দিয়ে একটা গোলা করে নিয়েছি, কারণ আমি রাতে আটা ময়দার জিনিসটা খাই না সেরকম। এখন আমার খাবারটা নিয়ে নিয়েছি, দেখো 2টো শসা দিয়ে এটা একটা রুটি নিয়ে নিয়েছি। আর থাক, আজকে মঙ্গলবার, বাড়িতে পুজোর মিষ্টি এসেছিলো, সেই মিষ্টিটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো ওগুলো খেয়ে ওরা মিষ্টিটা খেয়ে নেবে। আর এবছরে দেখো পুজোর সবার জামা কাপড় দেখানো হয়েছে, মায়ের দেখানো হয়নি। মায়ের কাপড় হয়েছে এবার পুজোয়, তবে ছাপা কাপড় কেন জানো তো, মায়ের যেহেতু বয়স হয়েছে, মা ভারী কাপড় পরতে পারে না, আর কোথাও সেরকম যায় না, তো তার জন্যই ছাপা কাপড়গুলোই নেওয়া হয়েছে। মানে আমার ননদও দিয়েছে ছাপা কাপড়, আমাদের বাড়ি থেকেও ছাপা কাপড়ই নেওয়া হয়েছে। আর রিকের কাকা দিয়েছে এই জামা প্যান্টটা। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি।